এই বাংলাদেশ আমাদের মানে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত বাংলাদেশ যাতে হয়। আমরা সংখ্যালঘু বলতে কোনো শব্দই নাই। এই যে সিন্ডিকেট হয় প্রতি বছর আমরা দেখে আসছি, বিগত 17 বছর আমরা দেখে আসছি যে রোজার আগেই সিন্ডিকেট হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এইবার হয়তো বা সেটা আমরা মানে খুব দ্রুত সেটা নিরসন হবে এবং দ্রুতই আমরা এর সুফল পাবো। আপনাদের মতো আমিও সেটাই প্রত্যাশা করছি। আমি একজন নারী হিসেবে যেটা প্রত্যাশা করি, অবশ্যই নারীদের স্বাধীনতা এবং নারীদের, বিশেষ করে আমি সনাতন ধর্মাবলম্বন, আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে হিন্দু মেয়েদের সম্পত্তির কোনো অধিকার থাকে না, এটা আইনগত কোনো অধিকার নাই। আমি চাই, আমি প্রত্যাশা করি আপামর সকল হিন্দু জনগোষ্ঠীর পক্ষ থেকে যে এইবার যে সরকার আসবে সে যেন এই দিকে একটু দৃষ্টিপাত করে যে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার যাতে থাকে, সেটা শ্বশুরবাড়ি হোক অথবা বাবার বাড়ি হোক। কারণ আমরা কোনো পক্ষ থেকেই কোনো সম্পত্তির অধিকার পাই না। এর জন্যই হিন্দু নারীদের যদি তাদের স্বামী বিয়োগ হয় তাহলে তাদের অনেক দুর্দশার মধ্যে পড়তে হয় এবং খুব দুঃখ দুর্দশার মধ্যে দিনাতিপাত করতে হয় তাদের। তো এই বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, যাতে এই দিকে সরকার একটু দৃষ্টি না, তালা খুলে দিচ্ছে এইটা আমরা আমার চোখে পড়েনি সেটা। তবে আমরা সবসময় মনে করি যে এই যে দ্বন্দ্ব, কোলাহল, হত্যাযজ্ঞ, যেখানে যেখানে যে কিছু নিউজ পাচ্ছি আমরা যে গুপ্ত দলগুলা বিভিন্ন অফিস আদালতের চেয়ার টেবিল ভাঙচুর করছে এবং এটা আমাদের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারাও জানেন, আপনারাও নিউজ করেন যে এরকম থাকবেই। তো এটা নিরসন আজকের মানে শপথ গ্রহণের পর আমরা আশা করছি যে এটা নিরসন হবে এবং কোথাও এরকম হবে না। আর ফ্যাসিস্ট ফিরানোর বিষয়টা আমাদের জনাব তারেক রহমান বলছেন যে আইনের আওতায় সবাইকে আনতে হবে। যে দুর্নীতি করেছে, যে অন্যায় হয়েছে আমাদের, সেটা অবশ্যই আমাদের ফ্যাসিস্ট হাসিনার বিচার হবে, বাংলাদেশের মাটিতেই হবে এবং তাকে যদি অবশ্যই ফিরিয়ে আনতে হবে, না হলে তার বিচার করা যাবে না। তো আমাদের জনাব তারেক রহমান এই বিষয়ে সে দৃষ্টি করছে। আমরা 17 বছর যে দুর্ভোগ মানে দুর্দশার মধ্যে ছিলাম, প্রথমেই চাই সেগুলোর নিরসন। প্রথমে চাবো একটা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে প্রত্যেকটি জনগণ যাতে মাথা উঁচু করে চলতে পারে। আর নারীদের স্বাধীনতা, অবশ্যই নারীদের অধিকার, স্বাধীনতা এগুলা। আর সন্ত্রাস, চাঁদাবাজি যাতে নির্মূল হয় বাংলাদেশ থেকে। সন্ত্রাস যদি না থাকে তাহলে বাংলাদেশের সকল জনগণ শান্তিতে বসবাস করতে পারে। এই বাংলাদেশ আমাদের মানে কাঙ্ক্ষিত বাংলাদেশ যাতে হয়। আমরা সংখ্যালঘু বলতে কোনো শব্দই নাই, এটা প্রথমেই বলতেছি। আমরা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছি, মুসলমানদের পাশাপাশি সবাই এই জন্মভূমিতে আমাদের জন্ম, এটা আমাদের মাতৃভূমি, এখানে সবাই আমরা মাথা উঁচু করেই বেঁচে আছি। মাঝখানে কিছুদিন আমাদের উপরে দুর্ভোগ দুর্দশা ছিল, অন্যায় ছিল, কিন্তু আশা করছি এখন আর সেটা থাকবে না, দূর হয়ে যাবে। আমাদের আসনে আমার দেলদুয়ার 7 রবিউল আওয়াল লাবলু ভাই আমাদের আসনে আমি কাজ করেছি অনেকগুলো আসনে। আমি পুলিং এজেন্ট ট্রেনার ছিলাম। আমি সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই আমাদের যে আসনে এমপি, আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছে। দেলদুয়ার থানায় স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন হবে।